এবং ফাউন্ডেশনের কাজকর্মের সঙ্গে পরিচিত, তাই নতুন করে কিছু বলার নেই। তবে একটা কথা ঠিক যে এই সমস্ত মানুষগুলো যারা পরোক্ষভাবে আমাদের ভীষণভাবে সাহায্য করে থাকেন, তাদের উপস্থিতি আমাদের এই কঠিন কাজে নিঃসন্দেহে অনুপ্রেরণা জাগায়। এটা একেবারে সত্যি কথা। আমি যাকেই এখানে আসতে বলি, আমি সবসময় বলি আপনি আসবেন, বাচ্চারা উৎসাহ পাবে। সত্যিই আমরা কাজে উৎসাহ পাই। অনেক ধন্যবাদ সকলকে। আর আমি জানি যে এখানে নিঃস্বার্থভাবে প্রত্যেকটা মানুষ এখানে যে বসে আছে নিঃস্বার্থভাবে, সম্পূর্ণ নিঃস্বার্থ, কিছু পাবার আশায়, আমি বলতে চাইছি মেটেরিয়ালিস্টিক্যালি কিছু পাবার আশায়, বস্তু পাওয়ার আশায় এখানে কেউ নেই, শুধু আনন্দ পাওয়ার আশায়। ব্যাপারটা অ্যাবস্ট্রাক্ট, আনন্দ পাওয়ার আশায় কেবলমাত্র এখানে এসেছে। অনেক ধন্যবাদ। বিভিন্ন কঠিন সময়ে আমাদের বিভিন্নভাবে পথ পেরোতে হয় আমাদের পাশে থাকার জন্য, আমাদের পেছনে থাকার জন্য। বাচ্চারা আপনাদের অন্যদিন দেখতে পায় না, ভালো করে দেখে রাখো সবাইকে। এনারা আমাদের পাশে আছেন এবং আমাদের সঙ্গে আছেন। আমি যেটা বলতে চাই, ফাউন্ডেশন, আমি জানি যে বাচ্চারা যখন এখানে কিশোরীরা আসে, অ্যাডোলেসেন্স পিরিয়ডের বাচ্চারা এখানে আসে এবং তারা যাতে বিপথে চলে না যায় সেই লক্ষ্যে আমরা ফাউন্ডেশনের এই ক্লাসগুলো শুরু করেছিলাম। কারণ আমরা মনে করি যে প্রকৃতিগতভাবে হয়তো দৈহিক বিকাশ ঘটে, কিন্তু একটা মানুষের পরিচিতি দৈহিক বিকাশে নয়, একটা মানুষের পরিচিতি তার মানসিক বিকাশে। আমরা এই ফাউন্ডেশনে এরা কোচিং ক্লাস করতে আসে, কিন্তু কেবলমাত্র মার্কস, পড়াশোনা, নোটস এগুলোর জন্য আসে না। সত্যি কথা বলছি, এদের ওই মানসিক বিকাশের দিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখি। একটা কাদা মাটিকে আমরা আস্তে আস্তে একটা শেপ দেওয়ার চেষ্টা করি। আলটিমেটলি সে যেমনই পড়াশোনায় হোক, যেমনই হোক, সে যদি একটা ভালো মানুষ না হয় তাহলে সমাজে কিন্তু তার থাকা না থাকা অর্থহীন, সে আম জনতার মধ্যে পড়ে, এটুকু আমি মনে করি। তাই আমরা দেখি না যে কে কত নম্বর পায়, কোনো গ্রেডেশন নেই তার জন্য। আমরা দেখি তাদের ভিতরে কি বীজটা লুকিয়ে আছে, ঈশ্বর কি বীজ পুঁতেছেন তাদের ভিতরে, তাদের ভিতরে সহজাত গুণটা কি আছে, সেই সহজাত গুণটাকে আমরা নার্চার করবার চেষ্টা করি, আস্তে আস্তে ওটাকে আমরা বিকশিত করবার চেষ্টা করি এবং শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে দাঁড়াই। আজ আমাদের 13 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এক যুগ আমরা কাজ করছি। এখানে অনেকেই আছে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন, তারা জানে, তারা এই ছোট ছোট ছেলেগুলোকে বড় হতে দেখেছে, ওরা জানে যে ওরা কত দায়িত্বশীল মানুষ এখন তৈরি হয়েছে। আমরা ওদের জন্য গর্ববোধ করি। এখনই বললাম যে সহজাত যে ক্ষমতা, ওদের যে গুণগুলো, প্রতিভাগুলো, সেগুলো যে সত্যিই কার্যকরী। আমি 2-3টে এক্সাম্পল দেবো, হয়তো আরও অনেক এক্সাম্পল আছে আমাদের ফাউন্ডেশনে। এই যে আপনারা দেখছেন এত সুন্দর সাজানো, এটা কিন্তু কোনো বাইরের ডেকোরেটর করেনি, এই সাজানোটা করেছে আমাদেরই ফাউন্ডেশনের একটি ছেলে, তার নাম হচ্ছে অরূপ, এবং তার সঙ্গী সাথীরা। ওই বাচ্চাটির মধ্যে যদি সৌন্দর্যবোধ না থাকতো, আপনাদের কি মনে হয় ওর প্যাশনটা কোনোদিন প্রফেশন হতো না? এই যে এখানে দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ক্যামেরা হাতে একজন বসে আছে, দেখা যাচ্ছে? সাদাম একটু উপরে উঠে এসো। ক্যামেরা হাতে একজনকে দেখতে পাচ্ছেন? ও এখন পেশাগত একজন ফটোগ্রাফার, ও একজন প্রফেশনাল ফটোগ্রাফার। ও যখন ফাউন্ডেশনে পড়তো, ফাউন্ডেশনের ছোট ছোট ছবিগুলোকে রিল করতো, ভিডিও করতো, অরিন্দম স্যারকে পাঠাতো, খুব এনকারেজ করতাম আমরা। আজকে দেখুন ওর ওই ভালো লাগাটা ওর পেশা, ও একজন প্রফেশনাল ফটোগ্রাফার। আরেকজনের নাম বলতে চাই, এরকম বহু আছে। আরেকজনের নাম বলতে চাই, সে নেই, সে হচ্ছে বিনোদ। আপনাদের সবার কাছে একটা করে কার্ড পৌঁছেছে একটা, বাচ্চারা এখানে সার্টিফিকেট পাবে। সেই সমস্তটা ডিজাইন করেছে সে, আমাদের ফাউন্ডেশনের ছাত্র। সে রিতম বাংলা বলে একটি মিডিয়া হাউসে কাজ করে। সে দক্ষতার সঙ্গে, এখন বড় বড় মানুষের ইন্টারভিউ নেয়, দক্ষতার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান সেই চ্যানেলের হয়ে উপস্থাপন করে। সে প্রথম মাইক ধরতে শিখেছিল এখানে। সে স্বীকার করে, আমি যে প্রথম মাইক ধরতে শিখেছি, আমি বলতে শিখেছি,
আমি এখানে। ওর ওই ভালো লাগাটা আজকে ওর পেশা। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। সেই জন্য গর্ববোধ করি সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য যারা সত্যি আজকে সমাজে একজন হয়ে উঠতে পেরেছে। আমাদের আগামী সময়ে আমাদের একটু আমরা কতগুলো পরিকল্পনা নিয়েছি। আমি প্রতি বছরই বলে থাকি কিছু পরিকল্পনার কথা। তার মধ্যে আমরা জানি এই যে আমরা বলছি যে আমাদের সহজাত গুণগুলোকে আমাদের বুঝতে হবে, সেগুলোকে কিভাবে তৈরি করলে কোন স্টেপে গেলে আমি একটা কমার্শিয়াল জায়গায় পৌঁছতে পারবো, সেটা কিন্তু এমনি এমনি হয় না। কোনো অজ্ঞ মূর্খ মানুষ সেটা করতে পারবে না। তার জন্য কি চাই? চোখ বন্ধ করে আমার সঙ্গে সহমত হবেন, শিক্ষা। কি চাই? শিক্ষা। শিক্ষা ছাড়া সেটা সম্ভব নয়। তাই আমরা ঠিক করেছি যে প্রত্যেক বছরই আমরা বেশ কিছু বাইরে অনুষ্ঠান করব এবং সাক্ষরতা অভিযান আমরা করব, লিটারেসি মিশন আমরা করব। অলরেডি আমরা শুরু করেছি। এবছর 25শে বৈশাখ আমরা মধুডাঙ্গা গ্রামে গিয়েছিলাম। সেখানে রবি ঠাকুরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম যে শিক্ষা আচরণে পাওয়া যায়, আবরণে নয়। প্রকৃত শিক্ষা কি? খুব আনন্দ পেয়েছিলাম, তারাও খুব আনন্দ পেয়েছিল আমাদের কাছে ওইগুলো শুনে। আগামী দিনে আমরা আশা করি আমাদের এই সাক্ষরতা মিশন আমরা আরো প্রত্যন্ত গ্রামে আমরা ছড়িয়ে দিতে পারবো। এবং এই সাক্ষরতা মিশনের জন্য আমি একটা কথা বলে রাখি, আমরা যেটা মূল ধারা রেখেছি সেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের এখানে বাচ্চারা খুব ট্যালেন্টেড, তারা খুব প্রতিভাশালী। চেষ্টা করি তাদের ওই ট্যালেন্টগুলো, তাদের ওই প্রতিভাগুলো আরও যাতে বাড়ে, ওদের মধ্যে কোনো দ্বিধাবোধ না থাকে ইত্যাদি। ওরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই শিক্ষার মর্যাদাকে বিভিন্ন মানুষের সামনে তুলে ধরি। আগামী দিনেও আমরা এরকম কিছু করবার চেষ্টা করব। কথা যেহেতু আমাদের সব বন্ধুরা এখানে আছে, বলতে চাই যে ওদের এই সহজাত গুণগুলোকে, কেউ আঁকতে পারে, কেউ ভালো সেলাই করে, কেউ ভালো আঁকে, কেউ আলপনা দেয়, অনেক কিছু করে, কিন্তু সেগুলোকে যদি আমরা মানে পেশাগত দিকে ওদেরকে আমরা ঠেলে দিতে চাই, তার জন্য একটা প্রপার ট্রেনিংয়ের দরকার হয়। কিন্তু সেই জায়গাটার আমাদের বড় অভাব। আমরা বিভিন্ন জায়গায় অনুরোধ করেছি যে একটা জায়গা আমাদের এখানে একটা বিল্ডিং তৈরি করে দিতে, অ্যাবসলিউটলি সেপারেট একটা উইং হবে যেখানে বাচ্চাদের এইভাবে বড় করা হবে, তাদের গুণগুলোর দিকে তাকিয়ে। আশা করি আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতায় এবং শুভেচ্ছায় আমাদের সেই স্বপ্ন পূর্ণ হবে এবং আমি এখানে দাঁড়িয়ে সেটা বলতে পারবো, আশা করি। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। বাচ্চারা সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন, সেটাকে ধৈর্য ধরে দেখলে অত্যন্ত আনন্দ পাবো আমরা, আপনারাও। ধন্যবাদ। আমাদের দৃষ্টতাই হবে, কারণ বহু মানুষ আমাদের সামনে আছে যারা তার সান্নিধ্য পেয়েছে, তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছে। আমরা অবশ্যই তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে তার সম্পর্কে শুনবো, জানবো। শুধু আমি যেটুকু শুনেছি তার সম্পর্কে সেটুকু আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। তিনি এই খনি অঞ্চলে যখন সরকার আমাদের এই খনি অঞ্চলগুলি অধিগ্রহণ করেনি, সেই সময়কার কথা। মালিক শ্রেণী দ্বারা ক্রমশ প্রায় নির্যাতিত হতো আমাদের এই শ্রমিক শ্রেণী। তাদের কথা শোনার মতো, তাদের দুঃখ যন্ত্রণাকে অনুভব করার মতো কোনো মানুষ কিন্তু তখন ছিল না। সুখদেব সেন এমন একজন মানুষ ছিলেন যিনি তাদের সেই দুঃখগুলিকে, যন্ত্রণাগুলিকে নিজের করে নিয়েছিলেন। তিনি চাইলে তার যে পরিমাণ যোগ্যতা ছিল, সেই যোগ্যতা দিয়ে তিনি অনেক অনেক উপরে যেতে পারতেন এবং অনায়াসে তিনি এমন একটা জীবন লাভ করতে পারতেন বা এমন একটা সুখী যেভাবে আমরা থাকি সেই পর্যায়ে তিনি কিন্তু যেতে পারতেন। তিনি সেটা চাননি। তিনি সবসময় মানুষের জন্য, মানুষের কথা ভেবে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। তাই আমরা সকলেই তার যে অমর আত্মা, সে আত্মার শান্তি কামনা করি। আমরা আর দীর্ঘায়িত না করে সরাসরি মূল অনুষ্ঠানে প্রবেশ করব। আমাদের আজকের যে বাচ্চাদের নিবেদন, শতবর্ষ, সুকুমার রায়ের শতবর্ষে আমরা অনুষ্ঠানের প্রবেশের পূর্বে অতিথিদের বরণ করে নেব।